নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে হলো বছরের প্রথম দিন। আমার পরিবারের সকল সদস্যকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো যেহেতু আজকে বাংলা বছর শুরু, প্রথম দিন, তো সবারই মোটামুটি টুকটাক কিছু না কিছু প্ল্যানিং থাকেই। আমরা সারাটা বছর যেরকমভাবেই থাকি না কেন, চেষ্টা করি এই পয়লা বৈশাখের দিন বা নববর্ষের দিনে একটু বাঙালিয়ানায় বা বাঙালি মেজাজে থাকতে। তো তাতে ব্যতিক্রম কিন্তু আমিও নই। তো সকালবেলায় তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে নিম হলুদ দিয়ে স্নান করে নিয়েছিলাম। তো এরকম নিয়ম কাদের কাদের বাড়িতে আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো তারপরে রেডি হয়ে একটু টিফিন বানিয়ে টিফিন খেয়ে গিয়েছিলাম মায়ের বাড়ি। তো আজকে মায়ের বাড়িতেই খাওয়া দাওয়া ছিল এবং রান্নার দায়িত্বটা টোটালি আমিই নিয়েছিলাম, কারণ আমি বলেছিলাম আজকে রান্নাগুলো আমিই করব। যার জন্য মা কিন্তু আজকে মেন যেগুলো সেগুলো আমি বানিয়েছি। মা ভাত আর কিছু ভাজা, চাটনি, এইগুলো মা আজকে বানিয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি কিন্তু কাতলা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে, আর যখন রান্না করছিলাম সেইভাবে ভিডিও করা হয়নি, তো আমি কিন্তু আজকে এখানে দই কাতলা বানিয়েছিলাম। আর এখানে চিকেন রয়েছে। একদমই যেহেতু আজকে নববর্ষ প্রথম দিন পয়লা বৈশাখ, তো একটু বাঙালি খাবার না হলে তো সত্যিই চলে না। সারা বছরই আমরা নানা রকম খাবার কিন্তু খেয়ে থাকি, কিন্তু এই নববর্ষের দিনে এই বাঙালি খাওয়ার মধ্যে কিন্তু একটা আলাদাই ব্যাপার রয়েছে। তো ওইদিকে করছিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এইদিকে হচ্ছে চিকেন আলু দিয়ে, যেরকম বাঙালি স্টাইলে যেরকম চিকেন হয় ঠিক সেইগুলো। তো রান্না টান্না হয়ে গেছে, আর সেইভাবে ভিডিও করা হয়নি। তো যখন খেতে বসা হয়েছে তখন ভিডিও করা হচ্ছে। দেখতেই পাচ্ছ একদম কলা পাতার মধ্যে খাবার দেওয়া হয়েছে। এখানে ভাত আছে, 2 রকমের শাক আছে, রয়েছে বড়ি ভাজা, আলু ভাজা, পোস্ত ছড়িয়ে ভাজা রয়েছে, যেটা আমার ভীষণ ভালো লাগে, রয়েছে স্যালাড, মাছের মাথা দিয়ে মুগের ডাল, দই কাতলা, চিকেন, আর তার সাথে রয়েছে চাটনি। এবং খাওয়া দাওয়ার শেষে এই যে সবাই মিলে এখন বসে পড়েছি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম রয়েছিল। যার যেটা খেতে ইচ্ছা সে সেটা খাবে। মোটামুটি প্ল্যান রয়েছে এই আইসক্রিমটাই খাওয়ার, তো তার জন্য আইসক্রিমটা কাটা হলো এবং সবাই মিলে কিন্তু খুব মজা করে একটা আড্ডা দিতে দিতে খেলাম। বেশ ভালো লাগলো। আর তার সাথে কিন্তু বিকালবেলা দিদা করেছিল কিন্তু রসবড়া, ভীষণ টেস্টি হয়েছিল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম একটু মেলায়। তো টুকুনবাবু মেলায় গিয়ে এই মিকি মাউসটাই প্রতিবার চড়তে চায়, তো এইবারেও তার কোনো ব্যতিক্রমই হয়নি। তো টুকুনবাবু এদিকে মিকি মাউসটা চড়ছিল, আমি একটু ভিডিও করলাম। আর আজকে যেহেতু প্রথম দিন পয়লা বৈশাখ, তো বুঝতেই পারছো মেলা আজ থেকে শুরু, তো ভিড়টা কতটা ভিড়, তো যার জন্য কিন্তু সেইভাবে ভিডিও করার সম্ভব হয়নি। তো নেক্সট আমি যেদিন মেলায় যাব আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য কিছু ভিডিও ক্লিপিং শেয়ার করবার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে আবারও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলো না যে এই নববর্ষের দিনটা তোমরা কেমনভাবে কাটালে। ছোটোবেলার নববর্ষটা ছিল একটা অন্য রকম, যেটা সত্যিই একটা অন্য রকম ভালো লাগা। যেমন ছোটোবেলায় মোটামুটি আমরা সব মেয়েরাই এই নববর্ষের দিনে কিন্তু সকালে হলুদ নিম পাতা দিয়ে স্নান করে ওই সুতির যে টেপ জামাগুলো হতো সেইগুলো পরতাম, ভীষণ ভালো লাগতো। আজকেও যেমন নিম হলুদ দিয়ে স্নানও করেছিলাম, নতুন জামা কাপড়ও পরেছিলাম। পয়লা বৈশাখের নতুন যে ড্রেসটা হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। নেক্সট কোনো ভিডিও সেই ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।